10 দফা দাবি ও একাধিক দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ নবগ্রামে। দুর্নীতি ও 10 দফা দাবি নিয়ে এবার উত্তাল মুর্শিদাবাদের নবগ্রাম। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সরাসরি তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন পলসন্ডা মোড় সিনিয়র সিটিজেন্সি ও যুব কমিটি এবং পলসন্ডা মোড়ের দোকানদারেরা। পঞ্চায়েতে তালা, উত্তাল নবগ্রাম। 10 দফা দাবিতে ধুমধুমার। একেবারে দুর্নীতির পাহাড় এবং একাধিক জনস্বার্থবাহী দাবি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নবগ্রাম মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। জানা যাচ্ছে পলসন্ডা মোড় সিনিয়র সিটিজেন্স এবং স্থানীয় যুব কমিটির সদস্য সহ বহু দোকানদার আজ একত্রিত হয়ে এই নজিরবিহীন প্রতিবাদে সামিল হন। পঞ্চায়েত কার্যালয়ের মূল গেটে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই তালা খোলা হবে না এবং বিক্ষোভ লাগাতার চলবে, এমনটাই জানান। একাধিক দাবি দেওয়ার মধ্যে পলসন্ডা মোড় থেকে পঞ্চায়েত পর্যন্ত ডান দিকের PNL রোডের ড্রেন অবিলম্বে সংস্কার করতে হবে। রাস্তার বাম দিকে নতুন ড্রেন তৈরির দ্রুত ব্যবস্থা করতে হবে। মোড় সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে হবে। এলাকা পরিচ্ছন্ন রাখতে মোড় সংলগ্ন স্থানে ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে। মোট 10 দফা দাবির পাশাপাশি পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। তবে পঞ্চায়েতের প্রধান উত্তম মণ্ডল পাল্টা প্রতিক্রিয়া দেন। ড্রেন নির্মাণের দাবিটি পঞ্চায়েতের আন্ডারে পড়ছে না, এটি PWD অন্তর্ভুক্ত পড়ছে, এমনটাই জানান। এর পাশাপাশি দুর্নীতির অভিযোগগুলি এখনকার নয় এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। অবশেষে প্রায় 3 ঘন্টা পর ব্লক প্রশাসন ও নবগ্রাম থানা প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেওয়া হয়। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তারা তো আমাকে জানায়নি। আমি যখন গেটে তালা মারা, আমি পঞ্চায়েত গিয়েছিলাম, ওরা গেটে তালা মারা ছিল। আমি সোজা বিডিও অফিসে গিয়েছি, মানে বিডিওকে জানিয়েছি। বিডিও প্রশাসন যাই হোক, ওনারা এসে কথা বলেছেন, তারপর তালা খুলেছে। ওনারা বলেছে যে বললো যে এর যদি সুরাহা হয় আবার বৃহত্তর বিক্ষোভ করতে পারে। হ্যাঁ, সুরাহা হবে না কেন? সুরাহা হবে, কিন্তু সঠিক জায়গায় যেতে হবে তো। আজকে PWD ড্রেন, আজকে NH 34 এর ড্রেন, ওনাদের কাছে যান। আমি শুনেছি কিছুদিন আগে যে NH এর 12 যে ড্রেন, সেটার দরখাস্ত টোল ট্যাক্সে দিয়ে এসছে। টোল ট্যাক্সে দিলে হবে না। আমি নিজে গিয়েছি আমাদের NH এর যে 12, আমি 4-5 বার গিয়েছি মালদা অফিসে। আমরা ড্রেনের জন্য, ড্রেনের দাবিতে আমরা লিখিত অভিযোগ করে এসেছি। আমাদের যিনি প্রাক্তন MLA ছিলেন কানাইচন্দ্র মণ্ডল, তিনি তার প্যাডে লিখে মালদা অফিস এবং দিল্লিও পাঠিয়েছে। তবু NH 12 এখনো পর্যন্ত কোনো ড্রেনের সুরাহা করেনি। 10টা দফা দাবি বলছে, আপনি দাবিগুলো দেখলেন? 10 দফা দাবি যেটা বলছে ওরা, হ্যাঁ, সেটা তো আমাকে এখনো কাগজ দেয়নি, ওনারা আমাকে কাগজ দেননি। যেমন লাইটের ব্যবস্থা, আমরা লাইট ইদানিং ভোটের আমি বলি, ভোটের পরেই আমি পলসন্ডা মোড়ে 13টা লাইট লাগিয়েছি। 13টা আপনারা মিলিয়ে নিতে পারেন, আমি নাম বলে দিচ্ছি জায়গা। তার মধ্যে একটা খারাপ হয়ে পড়েছিল, কন্ট্রাক্টরকে ডেকে সে লাইট তুলে নিয়ে যাওয়া করায় এবং বলেছে যে কদিনের মধ্যে তোমাকে এই লাইট আবার নতুন করে চেঞ্জ করতে হবে। আমি বলে দিচ্ছি জায়গা কোথায় কোথায় বসে। পঞ্চায়েতে বর্জ্য যে সমস্ত নোংরা আবর্জনা সরানোর কাজের জন্য টোটো দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই টোটো ওনারা দাবি করছেন ওখানে বর্জ্য পদার্থ ঠিকঠাক সরবরাহ হয় না এবং যে কন্টেনার রাখার জায়গা, সে পাত্র অব্দি নেই। এবার বলি, এর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি। টোটো আছে, 5টা টোটো দিয়েছিল আমাদেরকে। টোটোটা আছে, টোটোটা নিম্নমানের, মানে চলতে চলতে খারাপ হয়ে যায়। আমরা বহুতবার ডিএম এর সঙ্গে মিটিং হয়েছিল, আগের যে ডিএম ছিলেন। আমরা অভিযোগ মুখে, মানে যখন মিটিং ডাকতো তখন আমরা মাইকে করে বলতাম যে টোটো নিম্নমানের। টোটো বেশিরভাগই যখনই চলছে তখনই খারাপ। আর দ্বিতীয়ত হচ্ছে এখন চলে না, কারণ হচ্ছে আমাদেরকে সরকার বারবার রুলস দিচ্ছে প্লাস্টিক তুলো, প্লাস্টিক। কিন্তু যখনই আমরা যখন আমরা চালালাম, এক মাস চালিয়েছি, প্লাস্টিকের বদলে খাবার দাবার পচনশীল পদার্থ গাড়িতে ভরে দিচ্ছে। কিন্তু যেখানে ফেলার জায়গা সেখানে কোনো পরিবেশ নেই। সেখানে যখন ফেলা হচ্ছে, পরিকাঠামো সেরকম নেই। জানি না আগের মানে সরকার করেছেন বলে আমি বলি। এবার ওই যে মাল, ওইখানে যে পচনশীল, সে পচনশীলের দুর্গন্ধ এলাকার বাসী সহ্য করতে পারেনি। তার জন্য আমি বারবার বলেছি, এর আগেও আমি যতবার মিটিং হয়েছে এই বিষয় নিয়ে আমি মাইকে বলেছি, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেননি। কারণ ওরা একটাই কথাই বলছে, আপনারা পচনশীল নেবেন না, শুধু প্লাস্টিক নেবেন। কিন্তু মানুষ প্লাস্টিক দিচ্ছে না, শুধু ওই পচনশীল ভরে দিচ্ছিল।
তার জন্য আমি ওই গ্রামবাসীদের জন্য আমাকে ওই টোটোটা বন্ধ করে আমাকে রাখতে হয়েছে। আচ্ছা, পঞ্চায়েতের সামনের রাস্তাটা হচ্ছে টাকা উঠে গেছে, কাজ হয়নি, এরকমটা এমনটা অভিযোগ। না, এটা কোনো অভিযোগ নেই। কারণ হচ্ছে পঞ্চায়েতের যে রাস্তাটা সেটা স্যাংশন হয়েছিল, সামনেকার রাস্তা। সামনেকার রাস্তাটা স্যাংশন হয়েছিল, কিন্তু ওই রাস্তাটা নাম ছিল কিন্তু জিও ট্যাগ ছিল আলাদা, তার জন্য ওই রাস্তাটা ক্যান্সেল হয়েছে। আবার নতুন করে ইঞ্জিনিয়ার এসেছিলেন, আগের সরকার ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন। টাকা উঠে গেছে না, সেটা অভিযোগ থাকলে পরে নিশ্চয় আমাকে জানান, আমি তার বিষয়ে নিয়ে আমি যেখানে জানাবার আমি জানাবো। আপনার নাম পরিচয়? আমার নাম উত্তম মণ্ডল, আমি নামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।